হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ আপডেট। ফাঁকা ওএমআর জমা করে চাকরি পাওয়া বিতর্কিত শিক্ষকদের চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট কবে হবে, বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি ক্লার্ক চাকরি বাতিল মামলার ফাইনাল অর্ডার কবে দেবেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের চাকরি দুর্নীতি মামলার কবে চূড়ান্ত রায় হবে, কবে চূড়ান্ত রায় আসবে, হাইকোর্টের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে আসছে। তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি কলকাতা হাইকোর্টের নবম, দশমে, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি বা গ্রুপ ডি বা ক্লার্কের যে চাকরি বাতিল মামলা, সেই মামলাটির শুনানি ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। শুনানির প্রক্রিয়া কমপ্লিট করার পর মামলাটি শুধুমাত্র ফাইনাল জাজমেন্টের জন্য সম্পূর্ণরূপে রিজার্ভ করে রাখা হয়েছে। মামলাটির শুধুমাত্র ফাইনাল রায়দানটা বাকি রয়েছে। ইতিমধ্যেই রিজার্ভ করার পর মামলাটির শুনানির প্রক্রিয়া কমপ্লিট করার পর 10-11 দিন পেরিয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন, এই মামলার ফাইনাল জাজমেন্ট কখন আসবে? তো হাইকোর্টের তরফ থেকে যে আপডেটটি উঠে আসছে এই মুহূর্তে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যে মামলাটির আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তার ফাইল নাম্বার 6163/5/2016 যেটা, এবং তার রেজিস্ট্রেশন নাম্বার 30649/2016, যেটা মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল 23/12/2016 সালে। মামলাটির বর্তমান স্টার্ট আছে এই মুহূর্তে। মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং শুধুমাত্র ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। তো মামলাটির পিটিশনার রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি এমজি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ, স্পেশাল ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানির প্রক্রিয়া চলেছে এবং শুধুমাত্র ফাইনাল অর্ডারের জন্য রায়দান স্থগিত করে রাখা হয়েছে। আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলে, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি বা ক্লার্কের যে চাকরি বাতিল মামলা, ফাঁকা ওএমআর শিট জমা করে যারা চাকরি পেয়েছিল, তাদের এই চাকরি বাতিলের মামলাগুলোর সঙ্গে অনেকগুলো মামলা একসঙ্গে রয়েছে, যেগুলো ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে এসে, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এতগুলো মামলা এত শোনা সম্ভব নয়, সেক্ষেত্রে এই মামলাগুলোর বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। এই জন্য কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিয়েছিলেন যে মামলাগুলোর বিস্তারিত শুনানি করিয়ে একটা ফাইন্ডিং এ আসার জন্য। সেই মতো মাননীয় চিফ জাস্টিস তিনি এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি দুর্নীতি মামলাগুলো মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চে অ্যাসাইন করে দেন। এবং আমরা দেখেছি মামলাটি দীর্ঘদিন ধরে কন্টিনিউ শুনানি প্রক্রিয়া চলেছে। আমরা দেখেছি নতুন যে স্পেশাল বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে, সেখানে 4 তারিখ থেকে 4-3-2024 তারিখ থেকে কিন্তু কন্টিনিউ শুনানি এবং পরপর ডেটগুলো রয়েছে। 5 তারিখে শুনানি হয়েছে, 6 তারিখ শুনানি হয়েছে, 7 তারিখ শুনানি হয়েছে কন্টিনিউ। আমরা 8 তারিখে, 9 তারিখ, আর 9 তারিখ নয়, 10 বাকি ছিল, 11 তারিখে শুনানি হয়েছে, 12 তারিখের অর্ডারগুলো পাবলিশ হয়েছে, 13 তারিখের অর্ডার হয়েছে, 14 তারিখ, 19 তারিখ, 20 তারিখ লাস্ট শুনানি হয়েছিল। তো এই দিন কিন্তু সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছিলেন মাননীয় বিচারপতি দ্বয়, শুধুমাত্র ফাইনাল জাজমেন্টের জন্য মামলাটি রিজার্ভ করে রেখেছেন। তো এই মুহূর্তে মামলাটির ফাইনাল জাজমেন্ট কবে আসতে পারে সে বিষয়গুলোর দিকে আমরা আলোকপাত করব। হাইকোর্টের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের মধ্য দিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে কবে অর্ডার আসতে পারে। তো তার আগে আমরা যেটা দেখেছিলাম যে মামলাটি 20-3-2024 তারিখে মামলাটির জন্য লাস্ট শুনানির জন্য উঠেছিল এবং এদিনই মামলা কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে। শুনানি কমপ্লিট করার পর মামলাটিকে শুধুমাত্র ফাইনাল রায়দানের জন্য রিজার্ভ করে রাখা হয়েছিল কোর্ট নাম্বার 29 মাননীয় বিচারপতি সাব্বার রশিদ এবং মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের স্পেশাল ডিভিশন বেঞ্চ। এখানে আমরা মামলাটির ফাইনাল অর্ডার দেখতে পাচ্ছি, মামলাটির রিট পিটিশন নাম্বার এবং বৈশাখী ভট্টাচার্য যিনি মামলাটির পিটিশনার, আরো অনেকগুলো মামলা পিটিশন রয়েছে এখানে। তো আমরা এক ঝলক একটু দেখে নেব লাস্ট কি অর্ডার দিয়েছিলেন তিনি এবং সেই সঙ্গে লাস্ট কি মন্তব্য করেছিলেন সে বিষয়টা একটু জেনে নেব। তো যেটা জানা যাচ্ছে যে উভয় পক্ষের বাদী বিবাদী অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং পিটিশনার, যে সমস্ত বিতর্কিত চাকরি প্রার্থীরা বা বিতর্কিত শিক্ষকদের পক্ষ থেকে যারা কথা বলছিলেন, তাদের সমস্ত বক্তব্য, তাদের নোটস অফ আর্গুমেন্ট সমস্তটা সাবমিট করে দিয়েছে কোর্টে এবং সেগুলো কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। এবং তারপরে প্রমিত রায় তিনিও কিন্তু তার সমস্ত সাবমিশন কমপ্লিট করে ফেলেছেন এবং কোর্ট সেগুলোকে রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। তো এই দিনের শুনানিতে মাননীয় বিচারপতিরা তিনি কিন্তু বেশ কতগুলো তাৎপর্যপূর্ণ মন্তব্য পেশ করেছিলেন এবং সেই সঙ্গে এর আগের দিনও যেদিন শুনানি হয়েছিল সেদিনও কিন্তু তিনি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছিলেন। ইডি এবং সিবিআই তারা যে রিপোর্ট পেশ করেছে সেখানে জানা যাচ্ছে যে ফাঁকা ওএমআর শিট জমা করে বিতর্কিত যে সমস্ত স্কুল শিক্ষকরা চাকরি করছেন, শিক্ষকদের চাকরি থাকবে কিনা সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
গুরুত্বপূর্ণ মন্তব্যের মধ্য থেকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি এটা বলেন যে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু আশা করা খুবই কঠিন। ডিপার্টমেন্ট প্রডিউস দ্য ডকুমেন্টস কিপ ইন সেফ কাস্টাডি উইথ দ্য লার্নেড রেজিস্ট্রার জেনারেল। অর্থাৎ ইতিমধ্যে ইডি এবং সিবিআই তারা যে তথ্যগুলো পেশ করেছে কোর্টকে, সেই তথ্যগুলোকে রেজিস্ট্রার জেনারেলের কাছে সমস্ত কিছু কাস্টাডিতে রাখার নির্দেশ দিচ্ছেন এবং সমস্তটা যেন সেফ থাকে তার জন্য কিন্তু নির্দেশ দিচ্ছেন। তার পাশাপাশি মিস্টার বিকাশ চন্দ্র ভট্টাচার্য, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশনার্স, কনক্লুড হিজ সাবমিশন। অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি যে সমস্ত বক্তব্যগুলো পেশ করেছেন তিনি তার বক্তব্য শুনানি কমপ্লিট করে ফেলেছেন। তো শুনানি প্রক্রিয়ার সময় বিকাশ চন্দ্র বাবু তিনি যে গুরুত্বপূর্ণ অভিযোগটি করেছিলেন যে অতিরিক্ত পদে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন, কোনো সাবজেক্টে যে ভ্যাকেন্সিগুলো ছিল তার থেকেও বেশি পরিমাণে ক্যান্ডিডেটকে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই কথা শুনে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে অতিরিক্ত পদে নিয়োগ হওয়া ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হওয়া উচিত। অর্থাৎ ভ্যাকেন্সির তুলনায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যাদের নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন তাদের চাকরি বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা। এই মন্তব্য থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিতর্কিত অতিরিক্ত শিক্ষক নিয়োগ পদে যারা চাকরি পেয়েছেন, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করতে চলেছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক। এবং সেই সঙ্গে তিনি আরো মন্তব্য করেছেন যে যারা নিয়োগ দুর্নীতি করেছে, যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা করা হচ্ছে, সুতরাং কেউই ছাড় পাবেন না। তো এইভাবেই হিয়ারিং কনক্লুডেড হয়ে গেছে, শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং জাজমেন্ট রিজার্ভ করে রাখা হয়েছে। অর্থাৎ জাজমেন্টটাকে বা অর্ডারটাকে সম্পূর্ণভাবে পরবর্তী যেদিন কোর্টে উঠবে সেদিনই কিন্তু ফাইনাল জাজমেন্টের জন্যই উঠবে। তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ফাইনাল জাজমেন্ট কখন আসবে, মাননীয় বিচারপতি দ্বয় কখন ফাইনাল রায়দান প্রকাশ করবেন। তো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অফিসিয়ালি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, সেই নোটিশগুলো আমরা ডিটেলস আলোচনা করে নেব এবং তার মধ্যে থেকেই কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে যে কখন ফাইনাল অর্ডার আসবে। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, তো আমরা সরাসরি মেইন পয়েন্ট যেখানে উল্লেখ করা হয়েছে সেই জায়গাটায় চলে যাব। তো আমরা মূল পয়েন্টে চলে এসেছি। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বেশ কিছু শিডিউলের পরিবর্তন হয়েছে, যেটা উল্লেখ করা হয়েছে নোটিফিকেশনের মধ্যে। ইন এডিশন টু ডিটারমিনেশন অফ দেয়ার লর্ডশিপ shall take up urgent matters from the list and determination of the honorable division bench comprising honorable justice দেবাংশু বসাক এবং honorable justice সাব্বার রশিদি। অর্থাৎ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল সেই বেঞ্চের যে সমস্ত স্পেশাল ম্যাটারগুলো ছিল বা আর্জেন্ট ম্যাটারগুলো ছিল, এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে সমস্ত আর্জেন্ট ম্যাটারগুলো ছিল সেই ম্যাটারগুলো মাননীয় বিচারপতি দ্বয় দেবাংশু বসাক এবং সাব্বার রশিদি তারা কিন্তু ইতিমধ্যে শুনবেন না। তারা কে শুনবেন? মাননীয় বিচারপতি নতুন একটা অর্ডার দেওয়া হচ্ছে, যেটা অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি মহাশয় তিনি কিন্তু এই মামলাগুলো অর্থাৎ আর্জেন্ট ম্যাটারগুলো যেগুলো রয়েছে সেই আর্জেন্ট ম্যাটারের মামলাগুলো তিনি কিন্তু শুনবেন জয়মাল্য বাগচি মহাশয়। শুধুমাত্র আর্জেন্ট ম্যাটারগুলো এই মুহূর্তে শুনানি প্রক্রিয়ার জন্য উঠবে, অন্য কোনো ম্যাটারগুলো কিন্তু শুনানি প্রক্রিয়ার জন্য উঠবে না। কেন উঠবে না সে বিষয়টা আমরা আসছি। এখন এই শিডিউলটা কবে থেকে কবে দেখুন, এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে 1 এপ্রিল 2024 থেকে 15 এপ্রিল 2024, অর্থাৎ 1 এপ্রিল থেকে 1 তারিখ থেকে 15 তারিখ মাসের অর্ধেক দিন শুনানির জন্য। অর্থাৎ যে সমস্ত আর্জেন্ট ম্যাটারগুলো ছিল মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ সেখানে এই মুহূর্তে শুনানি করাবেন জয়মাল্য বাগচি। তো কেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কেন এই আর্জেন্ট ম্যাটার ছাড়া অন্য বিষয়গুলো শুনবেন না, বা এই জয়মাল্য বাগচি মহাশয়ের বেঞ্চে কেন আর্জেন্ট ম্যাটারগুলো উঠবে, তো তারও একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সেই নোটিফিকেশনটা আমরা দেখে নেব। তো কলকাতা হাইকোর্টের আরেকটি নোটিফিকেশনের মধ্যে আমরা চলে এসেছি ডেইলি সাপ্লিমেন্টারি যে লিস্ট কজ লিস্ট, সেই লিস্টে আমরা দেখতে পাচ্ছি 1 এপ্রিল যেটা 2024 তারিখে লিস্টেড করা হয়েছে এবং এই নতুন বেঞ্চ কিন্তু কন্টিনিউ চলবে 15 দিন। তো এই নতুন বেঞ্চে কারা কারা শুনানি করা দেখুন, 1 নম্বরে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে মাননীয় জাস্টিস দেবাংশু বসাক এবং মাননীয় জাস্টিস বিভাস রঞ্জন দে, এই দুজনের ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে 1 এপ্রিল থেকে কিন্তু শুনানি প্রক্রিয়া চলবে এবং তার পাশাপাশি মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনিও কিন্তু আলাদাভাবে সিঙ্গেল বেঞ্চেও তিনি কিন্তু বসবেন, 1 তারিখে সিঙ্গেল বেঞ্চের জন্যও তিনি বসছেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই বেঞ্চটা কোথায় গঠন করা হয়েছে, কত নম্বর কোর্ট নম্বরে কত নম্বরে বসবেন তারা, সেটাও আমরা দেখে নেব। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে অ্যাপিলেট সাইডে ডেইলি কজ লিস্টে যেটা দেখা যাচ্ছে ফর মন্ডে 1 এপ্রিল 2024 তারিখে কোর্ট নাম্বার 1 ডিভিশন বেঞ্চে বসতে চলেছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি বিভাস রঞ্জন দে মহাশয়। এখন এইটা কোন বেঞ্চে দেখুন, ক্যালকাটা হাইকোর্টের ইন দ্য সার্কিট বেঞ্চ অ্যাট পোর্ট ব্লেয়ার, অর্থাৎ পোর্ট ব্লেয়ার বেঞ্চে মাননীয় বিচারপতি দ্বয় তারা কিন্তু বসতে চলেছেন 1 এপ্রিল থেকে 15 এপ্রিল, এই 15 দিন টোটাল টানা কিন্তু তারা ওখানে থাকবেন এবং বিস্তারিত সেখানেই শুনানি করাবেন। সুতরাং এই 15 দিন তারা কিন্তু কলকাতা হাইকোর্টে অ্যাভেলেবেল থাকছেন না।
সুতরাং স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি যে সমস্ত ক্লার্কের মামলাগুলো ছিল, চাকরি বাতিলের যে বিতর্কিত মামলাটি ছিল শুধুমাত্র ফাইনাল জাজমেন্টের জন্য, সেই অর্ডারটি দেওয়ার জন্য আরো কিন্তু দিন পিছিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রইল না। গত 20 মার্চ মামলাটির শেষ শুনানি এবং সমস্ত শুনানি কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে 10-11 দিন পেরিয়ে গেছে, আরো কিন্তু 15-16 দিন আরো পিছিয়ে যাচ্ছে মামলাটি ফাইনাল অর্ডারের জন্য। এরপর মামলাটি ফাইনাল অর্ডারের জন্য অ্যাসাইন হবে। মামলাটি ফাইনাল অ্যাসাইনের জন্য আরো কিন্তু 2-4 দিন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মামলাটির ফাইনাল জাজমেন্ট আসতে পারে কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকে গিয়ে, অর্থাৎ এপ্রিল মাসের শেষ পর্যায়ে গিয়ে, শেষের দিকে গিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি যে চাকরি বাতিল বা বিতর্কিত মামলা, সেই বিতর্কিত মামলার ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে মাননীয় বিচারপতি তিনি কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে যারা অতিরিক্ত চাকরি হয়েছে, যাদের ভ্যাকেন্সির তুলনায় অতিরিক্ত চাকরি হয়েছে, তাদের কিন্তু চাকরি কোনো মতে রাখবেন না, অর্ডার কপি কিন্তু এইরকমই আসতে চলেছে। তো আমরা দেখেছি নবম, দশমের সেখানে বেশ প্রচুর পরিমাণে অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে ভ্যাকেন্সি তুলনায়, প্রত্যেকটি 4টি লেভেলের ক্ষেত্রেই অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা নবম, দশমের টোটাল 1539 জন অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা হয়েছিল, অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি থেকেও 1539 জন নবম, দশমে শুধু নিয়োগ করা হয়েছে। অন্যদিকে 11-12-এও অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়েছিল 199 জন, প্রায় 200 জনের মতো অতিরিক্ত শিক্ষককে নিয়োগ করা হয়েছিল 11-12 এর ক্ষেত্রে। অন্যদিকে গ্রুপ ডির ক্ষেত্রে 669 জনকে অতিরিক্তভাবে এই অশিক্ষক কর্মী গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছিল, 669টি পদে। অন্যদিকে গ্রুপ সি বা ক্লার্কের যে চাকরি পেয়েছিল সেখানেও যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির তুলনায় 416 জনকে অতিরিক্ত নিয়োগ করেছিল। এই 416 জনের চাকরি কিন্তু সংশয়ের মধ্যে পড়ে গেল। তাহলে এই প্রত্যেকটা 4টি লেভেলের ক্ষেত্রে কিন্তু এত ক্যান্ডিডেট, তাদেরকে অতিরিক্তভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে, অতিরিক্ত অশিক্ষক কর্মী নিয়োগ করা হয়েছে। টোটাল আমরা 4টি লেভেলে যেটা দেখতে পাচ্ছি 2823 জনের চাকরি ইতিমধ্যে সংশয়ের মধ্যে পড়ে গেল। এই 2823 জন তারা কিন্তু চাকরি থেকে বাতিল হওয়ার সম্মুখ অবস্থায় এসে গেল। যদিও মাননীয় বিচারপতি তারা অর্ডার কপির মধ্যে শেষ কি অর্ডার দেন সেদিকে আমাদের নজর থাকবে। তবে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনিও কিন্তু এমনও মন্তব্য করেছিলেন যে এই সমস্ত শিক্ষকদের কিভাবে চাকরিতে রাখা যায় বা কিভাবে তাদেরকে তাদের চাকরি বাঁচানো যায় কিনা সে বিষয়টাও কিন্তু নজরে রেখেছেন। তো কার কার চাকরি যাবে, কার চাকরি থাকবে, সে বিষয়টা ফাইনাল ডিসিশন নেবেন মাননীয় বিচারপতি দ্বয়। তো ততক্ষণে আমাদের ওয়েট করতে হবে ফাইনাল জাজমেন্ট আসা পর্যন্ত। ততক্ষণে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।